হযরতে লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে আদরের ডাক দিয়া, মোহাব্বতের ডাক দিয়া, ভালোবাসার স্নেহের মায়া দিয়া সন্তানকে ডাকলেন, বেটা কাছে আসো। সন্তান যখন কাছে আসছে, খুব ভালো করে বুঝবেন, হযরতে লুকমান আলাইহিস সালাম তখন সন্তানকে কাছে ডেকে নসিহত করা শুরু করলেন। সর্বপ্রথম রব্বুল আলামিনের পরিচয় দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তান খবরদার, যা কিছু করো কখনো আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহ কয়জন? কথা বলেন, কয়জন? তার কোনো শরীক আছে না? লা শরীক, কোনো শরীক। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে পরিচয় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তার সমকক্ষ কেউ নাই। যেহেতু তার সমকক্ষ কেউ নাই, তার শরীকও কেউ নাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, হযরতে লুকমান আলাইহিস সালাম সন্তানকে ডাক দিলেন, আদরের ডাক দিয়া সন্তানকে কাছে আনলেন। এবার সন্তানকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরতে লুকমান আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বলেন, বেটা গোপনে গুনাহ করা যাবে না, গোপনেও গুনাহ করা যাবে না। বলেন, গোপনে যদি গুনাহ করেন কেউ দেখে না, সেটা দেখেন কে? গোপনে গুনাহ করলে কে দেখেন? গোপনে করলে কে দেখেন? পর্দার আড়ালে করলে কে দেখেন? পানির নিচে গুনাহ করলে কে দেখেন? দুনিয়ার মানুষ যেটা জানে না সেটা কে জানেন? দুনিয়ার মানুষ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো জোরে বলেন, কে দেখে? আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নাই। যেটা মানুষের কাছে গোপন সেটাও আল্লাহর কাছে ওপেন, যেটা মানুষের কাছে ওপেন সেটাও আল্লাহর কাছে ওপেন। সব কিছু তার দৃশ্যমান, তিনি সব কিছু দেখেন, খোঁজ খবর রাখেন। হযরতে লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, বেটা খবরদার গুনাহ করা যাবে না। গুনাহ এতটাই খারাপ, এতটাই খারাপ, যদিও সেটা একবারে ছোট হয়, এই ছোট গুনাহও যদি হয় সেটার কারণে তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তোমার ছোট গুনাহটাও আল্লাহর সামনে উপস্থিত থাকবে, হাসরের মাঠে তোমার সামনে উপস্থিত করে নিয়ে আসবেন। হযরতে লুকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা। কত সুন্দর করে বুঝাচ্ছেন, এ আমার বেটা, তুমি যদি গোপনে গুনাহ করো, কেউ যদি না থাকে, কেউ যদি না দেখে, তুমি মনে করছো কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন, হযরতে লুকমান এত সুন্দর নসিহত করলেন, আল্লাহ তাআলা জানায় দেন, ইন তাকু মিসকালা হাব্বা, একটা সরিষার দানা। কি দানা? সরিষার দানা চিনেন আপনারা? খেতে করেন না? খুব বড়? কতটুকু? ছোট। হযরতে লুকমান আলাইহিস সালাম জানেন, কথা বলেন, কে জানেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। পৃথিবীর যেখানেই একটা মানুষ যদি সরিষার দানা পরিমাণ যদি কোনো গুনাহ করে, সেটা কোনো মানুষ জানলো না, কোনো মানুষ দেখলো না, এতটাই গোপনে হয়েছে যে গুনাহটা কেউ জানে না, কেউ দেখে না, সেটাও কে জানেন? আল্লাহ তাআলা জানেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সরিষার দানা পরিমাণ তোমার যদি গুনাহ থাকে সেটাও তোমাকে দেখায়া দিবে। এজন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, একটা পাথরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ যদি কোনো জিনিস থাকে, কোনো বস্তু থাকে, যেই পরিমাণ, যেই বস্তুটা সরিষার দানা পরিমাণ এতটুকু ছোট, এমন একটা পাথরের মধ্যে, যেই পাথরের মধ্যে আলো বাতাস কিছু প্রবেশ করে না, বাহির থেকে কোনো বাতাস ভিতরে প্রবেশ করে না, ভিতর থেকে কোনো বাতাস বাহিরে যায় না,
যে পাথরের কোনো দরজাও নাই, জানালাও নাই, ভিতরের মধ্যে শুধু সরিষার দানা পরিমাণ একটা জিনিস আছে। এই পাথরের মধ্যে যেই জিনিস আছে কেউ জানে না। এটা জানেন কে? আরো জোর বলেন, কে জানেন? আল্লাহ তাআলা বলেন ইয়াতি বিহাল্লাহ, হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে সরিষার বস্তু পরিমাণ সেই জিনিসটাও তোমাদের সামনে উপস্থিত করে দিবেন। শুধু পাথরের মধ্যেই না, জমিনের মধ্যে যদি পাথরের সরিষার দানা পরিমাণ যদি কোনো একটা বস্তু জমিনের মধ্যে থাকে, সরিষার দানা পরিমাণ কোনো বস্তু যদি আসমানের মধ্যে থাকে, কেউ দেখে না, কেউ জানে না, সেই জিনিসটাও পর্যন্ত রব্বুল আলামিন হাসরের মাঠে তোমাদের সামনে উপস্থিত করে দিবেন। পারবেন কি পারবেন না? কথা বলেন, পারবেন কি পারবেন না? এই জন্য সন্তানদেরকে নসিহত করবেন, বেটা পাথরের মধ্যে সরিষার দানা পরিমাণ জিনিসটার খবর যদি আল্লাহ রাখেন, আমরা তো তোমার সব খবর রাখতে পারি না। রুমের দরজা লাগায়া বাতিটা বন্ধ করে তুমি গোপনে মোবাইলে গুনাহ করো, ঘরের বাতি বন্ধ করে গোপনে গোপনে গুনাহ করো। আমরা যদিও তোমার গুনাহ সমূহের ব্যাপারে অবগত নয়, কিন্তু এমন একজন আল্লাহ আছেন যার চোখ থেকে ফাঁকি তুমি দিতে পারো না। সন্তানকে বলবেন, বেটা যেখানেই গুনাহ করো, বন্ধুদের সাথে বসে তুমি মনে করছো বন্ধুরা ছাড়া কেউ জানে না, একা একা গুনাহ করছো, তুমি মনে করছো তুমি ছাড়া কেউ জানে না, তোমার গুনাহ সম্পর্কে কেউ জানেও না, দেখেও না। বলেন, কেউ যদি না জানে, কেউ না দেখে, সেটা জানেন কে? সেটা দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। শুধু দেখেন না, রব্বুল আলামিন আমাদের সাথে দুইটা সিসি ক্যামেরা জয়েন করে দিয়েছেন, যেই ক্যামেরাগুলো আমাদের গুনাহসমূহকে রেকর্ড করে রাখছে। আমাদের সামনে আধুনিক এই যে ক্যামেরা আছে, দুইটা আছে না, বয়ান রেকর্ড করে। আপনি চাইলে আমি চলে যাওয়ার পরেও দেখতে পারবেন কি পারবেন না? কথা বলেন, এই ক্যামেরা কি কে বানাইছে? মানুষে বানাইছে না? মানুষ যদি একটা মানুষের কাজকর্ম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যদি ভিডিও করে রেকর্ড করে রাখতে পারে, যে মানুষের মাথায় আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি দিয়ে ক্যামেরা বানাইলো, রেকর্ড করতে পারে, ওই আল্লাহকে আমার জীবনের ভিডিও রেকর্ড করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দুইটা সিসি ক্যামেরা আমার সামনে আমার সাথে জয়েন করে দিয়েছেন, যেই ক্যামেরাগুলো আমি যেখানেই যাই যেখানেই থাকি আমার সাথে আছে, আমাকে মনিটরিং করে, আমি কি করি না করি সব কিছু দেখে, সব কিছু সে রেকর্ড করে রাখে। আপনি যদি গুনাহ নিয়া কেউ জানে না, কেউ দেখে না, হাসরের মাঠে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ যখন আপনার এই গুনাহের কথা আপনার সামনে পেশ করবেন, ভিডিও ফুটেজ যখন পেশ করবে, আপনি যদি অস্বীকার করেন সেই দিন যে আমি এই গুনাহ করি নাই, সেদিন তারপরেও ফার পাবেন না। ভিডিওর ক্যামেরা ভিডিও যদি অস্বীকার করেন, বলেন যে এটা আমার না, ফেক, এটা আমার না, অন্য কারো আমার মাথা দিয়া বানাইছে, সেই সুযোগ নাই। আল্লাহ বলবেন রাখ, মিছা কথা বলে এখানে ফার পাওয়া যাবে না। দুনিয়াতে মিছা কথা কয়ে অনেক ঘোরাঘুরি করছো, অনেক পাকটামি করছো, কিন্তু এখানে মিছা কথা বলে ছাড় পাওয়া যাবে না। ভিডিও ফুটেজ না হয় মিথ্যা হবে, যেগুলো দিয়ে গুনাহ করছো ওগুলো এখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা আমার অঙ্গ প্রত্যঙ্গের সব জোড়াগুলোর সবগুলোর জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন, মুখের জবান খুলে দিবেন, জিহ্বার জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায় তোমার গুনাহ সমূহের সাক্ষ্য দিবে। বলেন, যখন আপনার অঙ্গ সঙ্গ আপনার শরীরের বডিটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই দিন আর কাকে মিছা বলবেন? সেই দিন অঙ্গকে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার? জাহান্নামীরা প্রশ্ন করবে, এত যত্ন করছি, এত তোমার মুখের মধ্যে সুনো ক্রিম মাখছি, শরীরের মধ্যে এত সুন্দর করে লোশন মাখছি, এত যত্ন করছি, সুন্দর করে তোমার রাখছি, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও? আল্লাহ তাআলার হুকুমে জবান খুলে যাবেন, তখন আল্লাহ তাআলা জবান খুলে দিবেন, সবাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন ওই ভিডিও ফুটেজ অস্বীকার করলে কিছু হবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। মনে করছেন
দুনিয়া থেকে যেমন ফাকলামি সাকলামি করছেন, ঘুরাইয়া দিচ্ছেন, সবকিছু সেখানে বিচার ঘোরানো যাবে না। আল্লাহর বিচার অনেক বড় কঠিন, ইনসাফের বিচার সেদিন হবে। আপনি দুনিয়াতে গুনাহ করে ছাড় পাইছেন, বিচার ঘুরাইয়া দিচ্ছেন, মানুষ বিচার ঠিক মতো করে নাই। কিন্তু দুনিয়ার মানুষ যদি বিচার ঠিক মতো না করে, আল্লাহ বিচার করবেন কি করবেন না? সেই দিন রব্বুল আলামিনের সামনে ধরা খেয়ে যাবেন। এজন্য সবাই নসিহত করবেন সন্তানদেরকে, নিজেও নসিহত গ্রহণ করবেন। যদি সামান্য একটা গুনাহ করেন, যেই গুনার পরিমাণটা সরিষার দানা পরিমাণ কেউ জানে না, তবুও হাসরের মাঠে রব্বুল আলামিন সেটা আপনার সামনে উপস্থিত করে দিবেন। পারবেন কি পারবেন না? কথা বলেন, পারবেন কি পারবেন না? জমিন পর্যন্ত সেই দিন খবর দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের মধ্যে হেঁটে হেঁটে কোথায় গুনাহ করতে গিয়েছিলেন, জমিনের মধ্যে কোথায় যে অপকর্ম করেছেন, জমিন জবান খুলে যাবে, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত দিয়ে কোথায় অন্যায় কাজ করেছেন, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দিয়ে কোন বেগানা নারীর দিকে তাকাইছেন, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠোঁট দিয়ে কোন বেগানা নারীর ঠোঁটে চুমু খাইছেন, ঠোঁট আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই দিন আপনাকে আসামি কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। এজন্য সন্তানদেরকে এখন থেকেই নসিহত করেন, এ আমার ছেলে, আদরের ছেলে, আদরের মেয়ে, খবরদার গুনাহ করা যাবে না। কারণ ছোট গুনাহও যদি হয় সরিষার দানা পরিমাণ, কেউ যদি না জানে, কেউ না দেখে, সেটা জানেন কে? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন, সব কিছু জানেন। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তানদেরকে নসিহত করবেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তাহলে গুনাহ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? গুনাহ করা যাবে না। সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য নসিহত করবেন কি করবেন না? এরপরে গুনাহ থেকে নসিহত করবেন, আরো নসিহত করতে হবে। কি নসিহত করতে হবে? আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হযরতে লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করলেন, এ আমার আদরের ছেলে, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো। কয়দিন সন্তানের নামাজের জন্য নসিহত করছেন? কথা বলেন। নামাজ পড়তে ডাকছেন সন্তানকে? হ্যাঁ, এক লোক সন্তানকে নামাজ পড়ার জন্য ডাকে প্রত্যেক দিন। ফজরের সময় শীতের মধ্যে নামাজ পড়তে ডাকে, বেটা উঠ নামাজ পড়তে আয়। তো পোলা বাপরে কয়, আইতেছি আইতেছি। 2 দিন 3 দিন হয়ে গেছে, 2 দিন 3 দিন হয়ে গেছে। হওয়ার পরে যায় না একদিনও। বাপের কয়, আমি আইতেছি, আপনার যান। 4-5 দিন যখন বাপে প্রতিদিন ডাকতেছে, এবার মেজাজটা খারাপ হয়নি। শীতের মধ্যে প্রত্যেক দিন বাপে ডিস্টার্ব করে। তো বাপে কয়, বাপ উঠ নামাজ পড়, তোরা এত ডাকি তুই আয়স না। তো একদিন কয়, বাবা আমি কালকে থেকে যাব। পরের দিন যখন ডাক দিছে, ওরা ঘুমের মধ্যে মেজাজ খারাপ হয়ে কইতেছে, নামাজের জন্য আমার আর ডাকেন না তো, আমার বয়সে থাকতে আপনি কি করছেন, সব খবর কাকার কাছ থেকে নিয়েছি। নামাজের জন্য আমার আর ডাকেন না, আমার বয়সে থাকতে আপনি কি করছেন, সব খবর কাকার কাছ থেকে নিয়েছি আমি। বাবাকে হাইছে, তো মেন গোড়া হাত দিছে। এখন যদি এর লোক বাড়াবাড়ি করি তো আমার সব আউট হয়ে যাব, সব গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাব। বাপ না, তোরা আমি আর নামাজের দাওয়াত দেবো না, গেছে এবার মসজিদে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার পোলার আমি আর দাওয়াত দেবো না, তুমি তারা হেদায়েত দিয়ে দিও। বাপে গেছে নামাজ পড়তেছে। ফজরের নামাজের পরে আবার পোলা ঘুম থেকে উঠে গেছে, যা বাপে নামাজ পড়া শেষ, তসবি পড়তেছে, যাই আব্বা তসবিটা দেন। বাপকে, নামাজ পড়ছো? কোনা নামাজ তো পড়ি নাই। তো নামাজ পড়ো তারপরে তসবি কোন, কোনা তসবি দেন। কি কয়? নামাজ পড়ানো কি টোকায়? তসবি টোকায়। কোন নামাজ পড়ো তসবি দিয়ে কি করবি? কোনা দেন না। তসবি আবার হাতে নিছে, নিয়ে এখন বাপের সামনে, বাপের ছোট খোলা তো কথাবার্তা একটাও হলো না, এখন তসবি নিয়ে বাপের সামনে তসবি করে, আব্বা আমি আপনাকে মানি, আব্বা আমি আপনাকে মানি, আব্বা আমি আপনাকে মানি। কি জিকির করে? আব্বা আমি আপনাকে মানি। এবার বাপে চিন্তা করে, আমার 5টা পোলাইন
আমার এত ভালো জানে না, আর যেই ফোলার আমি খারাপ মনে করছি, এতদিন আমার কথা শোনে না, আমার ফোলা আমার এত ভালোবাসে, আজকে আমার তসবি পরে খালি আমার ভালোবাসে, সে আমার কথা মানে। এমন ফোলানের মতন ফোলান একটা হইলে যথেষ্ট, 5টা দরকার ছিল না। বাপে খুশিতে মনটা ভরে গেছে, কান্দা কান্দা ফোলারে আজা করে ধইরা, বাপ তুই একমাত্র আমার খাস ফোলা, তুই আমার এত ভালোবাসস, তুই আমার এত মানা মানস। কহ আব্বা আমি আপনারা মানি, জিকির কর, আবারও শুরু করছে আমি আপনারা মানি। তো বাপে কয় বেটা তুই যেহেতু আমার মানস, এতদিন তোর কোনো কাজের কথা কই নাই ভয়ে, তুই ধমক ধমক দিয়াস কিনা, যেহেতু আমার মানস কস, আমার শরীরটা একটু খারাপ, তার যাই বিলেতেন তুই 2 ফোঁচা ঘাস নিয়ে গরুর লেগা, কি নিয়ে আয় ঘাস নিয়া। ফোলা আবার কয় আব্বা আমি আপনারা মানি, আমি আপনারা মানি, আমি আপনারা মানি। বুঝলাম তো আমার মানস, তা আমার কথাটা মান, 2 ফোঁচা ঘাস নিয়ে আয়, আমার শরীরটা আজকে ভালো না, আমার মানুষ দেখে তো তোরে কইলাম নিয়ে আইতে। জনে কথা কইছে, ফোলা কও আব্বা আমি আপনারা মানি, কথা ঠিক, যদি ঘাস আইন নেই আপনারা মানন লাগে তাহলে আমি আপনারা মানি, আপনার কথা শুনলে যদি আপনাকে মানন লাগে তাহলে আমি আপনাকে মানি না। এখন কবেন হুজুর ওয়াজ তো শুনি ভালা, ওয়াজ হই না যদি কোন বাদ যায় ফোলানের নামাজের জন্য ওসিহত করা লাগে, নামাজ পড়া লাগে, তা আপনার ওয়াজ আমি মানি না। ওয়াজ শুনলাম যদি কোন যে ওয়াজ মানন লাগবো তাহলে আমি আপনারে ওই ওয়াজ আমি মানি না। আসেনি কথা বলেন, ওয়াজ শুনতে আইব, গাত লাগলে কখন আমি আপনার মানি না, ওয়াজ আমি মানি না, কথা বলেন ঠিক কিনা? তো ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে। মানি মানি করে যখন কাজের বেলায় যখন আসবে তখন বলবেন যে আমি আর মানি না, তখন এই মানার কোনো দাম, কথা বলেন দাম আছে? কাজে পরিণত কইরা যেই মানা বলে ওই মানা হলো আসল মানা। সারাদিন তসবিহ পরে আমি আপনাকে মানি, কোনো হুকুম করলো সেটা মানলেন না, এটাকে মানা বলে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য হযরতে লোকমান সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, এ আদরের সন্তান তুমি নামাজ কায়েম করো। কি কায়েম করতে বলেছেন? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। কয়দিন আমার সন্তানকে নামাজের জন্য বলেছি? একদিনও বলেছি কিনা মনে হয় না বলেছি। সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করলেন। আমরা তো সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কিসের আদেশ করো? আরো জোরে বলেন, কিসের আদেশ করো? তোমরা নামাজের আদেশ করো। নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তোমরা সন্তানদেরকে নামাজের আদেশ করো। হাদিসে পাকের মধ্যে আছে, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন সন্তানদেরকে নামাজের আদেশ করো। যখন বয়স 10 বছর হয় নামাজ না পড়লে তাদেরকে মারতে বলছেন। কি করতে বলছেন? মারতে বলছেন। আমার কথা বুঝলে বলেন, কয় বছরে নামাজের আদেশের কথা বললেন? 7 বছরে নামাজের আদেশের কথা বললেন। 10 বছরে নামাজ না পড়লে প্রহার করতে বললেন। তাহলে বলেন, কোন ব্যক্তি যদি কোনো কাজ না পারে ওই ব্যক্তিকে ওই কাজের হুকুম করে কোনো লাভ আসেনি? কথা বলেন, নাই। কাজটা পারে না, হুকুম করে লাভ নাই। বোঝা গেল যেহেতু হাদিসে আসছে 7 বছরে নামাজের হুকুম করতে, তাহলে বোঝা যায় নামাজটা শিখতে হবে 7 বছরের আগে। কথা বলেন ঠিক কিনা? 7 বছরের আগে নামাজ শিখতে হবে। এখন অনেক বয়স্ক বুড়া মানুষ আছে, যদি বলি যে বিতির নামাজ কেমনে পড়েন একটু সুন্দর করে বলেন দেখি, আমার মনে হয় এখানে 20 জনের মধ্যে 18 জনে ফেল করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসা নুরানি বিভাগের একটা ছেলেরে ডাক দিয়া যদি বলেন বিতির নামাজটা কেমনে পড়ো, ও স্পষ্ট কায়দা কানুন সহকারে আপনাকে দেখাইয়া দিবে। পারবে কি পারবে না? কথা বলেন। নামাজ তো পড়বেন পরের কথা, একজন মুসল্লিকে দাঁড়ায় যদি বলি দাঁড়ান আত্তাহিয়াতু একটু পড়েন, দাঁত ভাঙ্গা পড়ে যাবে, তারপরও সহি করে পড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নুরানি মাদ্রাসার এখানে একটা ছাত্র যদি ডাইকা বলি আত্তাহিয়াতু তাশাহুদটা একটু পড়ো, সুন্দর করে পড়ে দিবে। দোয়ায়ে কুনুত পড়া সুন্দর করে পড়বে। কিন্তু আমাদের এমন অবস্থা, আমরা তো পড়ি নাই, পারিও না, শিখি না, শিখাইও না। কথা বলেন ঠিক কিনা? নিজেরা তো পারি না, নিজেদের প্রজন্মকেও জাহালতের অন্ধকার মধ্যে ডুবাতে চাই। নিয়ম কানুন সব শিখাতে হবে, নামাজ পড়াতে হবে। 7 বছরের আগে সন্তানদেরকে নামাজ শিখাতে হবে। 7 বছরে নামাজের আদেশ করতে হবে। যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে 7 বছর না, ও যখন কয়েকদিন এখানে আসে পড়বে,
আসার পরে দেখবেন ও নিজে নিজে নামাজ প্র্যাকটিক্যাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ 5 ওয়াক্ত নামাজ এসে যখন জামাতে থাকবে, দেখে দেখে পড়ান লাগবে না, এমনি এসে নামাজের প্রশিক্ষণ পেয়ে যাবে। বলেন দরকার আছে না নাই? এমন নামাজের প্রশিক্ষণ কেন্দ্র দরকার আছে না নাই? কোরআনের প্রশিক্ষণ কেন্দ্র দরকার আছে না নাই? তাশাহুদের প্রশিক্ষণ কেন্দ্র দরকার আছে না নাই? দোয়ায়ে কুনুতের প্রশিক্ষণ কেন্দ্র দরকার আছে না নাই? দোয়ায়ে মাসুরার প্রশিক্ষণ কেন্দ্র দরকার আছে না নাই? জানাজার নামাজের দোয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? অনেক মানুষ আছে জানাজার নামাজের দোয়াও পারে না। পুরুষের বেলায় কোনটা, মহিলার বেলায় কোনটা, বালেগের বেলায় কোনটা, না বালেগের বেলায় কোনটা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসা ছোট একটা বাচ্চাকে যদি বলেন, ও নারীরটাও বলবে, পুরুষেরটাও বলবে, বালেগেরটাও বলবে, না বালেগেরটাও বলবে। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি পারবেন না, হয়তোটা পারবেন একটা, কিন্তু না বালেগের বেলায় কোনটা, বালেগের বেলায় কোনটা, এটা নির্ণয় করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু জানার দরকার আছে। এই জন্য সর্বপ্রথম আকিমিস সালাত, নামাজ পড়তে হবে। আর নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আমার এই সব কিছু লাগবে কি লাগবে না? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সন্তানদেরকে নসিহত করবেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে সন্তান নামাজ পড়ো, কারণ নামাজ ছাড়া কোনো উপায় নাই। হাসরের মাঠে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটা হবে নামাজ। সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেই ইবাদত কি? আরো জোরে বলেন, সেই ইবাদত কি? নামাজ। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিন্তু আমরা নামাজের কারণে খুব অলসতা, নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? নামাজের কারণে মানুষ জাহান্নামে যাবে, নামাজ না পড়ার কারণে। এমন একটা অবস্থা হবে, নামাজ না পড়ার কারণে মানুষগুলো জাহান্নামে যাবে। দুনিয়ার মধ্যে একসাথে ছিলেন, একসাথে খাইছেন, একসাথে পড়ছেন, কিন্তু হাসরের মাঠে আর একসাথে থাকতে পারলেন না। কেউ জাহান্নামে চলে যাবে, কেউ জান্নাতে চলে যাবে। জান্নাতেরা সেই দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কি ব্যাপার, একসাথেই তো ছিলাম, এক পথেই চলেছি, একসাথে চলেছি, একই মসজিদের মহল্লায় ছিলাম, এক বাড়িতে ছিলাম, আজকে তোমরা জান্নাতে, আমরা জাহান্নামে, ব্যাপারটা কি? তোমরা আরামে আছো, আমরা দুঃখে আছি। জান্নাতীরা বলবে, তোমাদের ব্যাপার কি? তোমরা দুঃখে আছো, আমরা তো খুব আরামেই আছি, ব্যাপার কি? কি কারণে জাহান্নামের মধ্যে আজকে জ্বলতেছো? সেই দিন তারা যেই জবাবটা দিবে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, সেই দিন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই আমার, পৃথিবীর মধ্যে তোমরা নামাজি ছিলা, মসজিদে যখন আজান হয়ে যেত তোমরা মসজিদের দিকে রওনা হয়ে যেতা, আমরা কাজকে প্রাধান্য দিয়ে বিলের মধ্যে পড়ে থাকতাম, দোকানে টিভিটা চালু ছিল, ছবি দেখার জন্য বসে থাকতাম। আজান হয়েছে তোমরা মসজিদে যাইতা, নামাজ পড়তা, আমরা যাইতাম না। যার কারণে তোমরা মুসল্লি হয়েছ, আমরা মুসল্লি হয়ে নাই। নামাজ পড়েছো যার কারণে শান্তি পাইতাছো আজকে জান্নাতে, নামাজ পড়ি নাই যার কারণে আজকে শাস্তি পাইতাছি দোজখে। দুনিয়াতে যারা নামাজ না পড়বে, হাসরের মাঠে আল্লাহ তাআলা মানুষদেরকে বলবেন, দুনিয়ার মধ্যে যেমন তোমরা আমাকে রুকু করেছো, সেজদা করেছো, আজকে তোমরা আমার সামনে রুকু সেজদা করো। হাসরের মাঠে যেমন আল্লাহ তাআলা তোমাদেরকে দাঁড় করায় দিবেন, দুনিয়াতে ইবাদত করেছো, নামাজ পড়েছো, রুকু করেছো, আজকে আমার সামনে তোমরা রুকু করো। যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে নামাজ পড়েছে, মুসল্লি ছিল, তারা সেই দিন নামাজে যাবে, রুকু করবে, সেজদা করবে। কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, মুসল্লি ছিল না, সেই দিন সমস্ত হাসরবাসীর সামনে তারা লজ্জিত হবে। তাদের কোমর শক্ত হয়ে যাবে, লোহার মতো শক্ত হয়ে যাবে, রডের মতন, কোমরকে বাঁকা করতে পারবে না, রুকু করতে পারবে না। ওদেরকে চিহ্নিত করা হবে, এরা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নেক আমল করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহকে সেজদা যায় নাই, রুকু দেয় নাই, আজকে কোমর শক্ত হয়ে গেছে, রুকু করতে পারে নাই। বলেন, সমস্ত হাসরবাসীর সামনে আপনাকে যখন দাঁড় করায় দিবে, আপনার লজ্জা হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? সেই দিন কি অবস্থা হবে খুব ভালো করে বুঝেন। এই জন্য নামাজ পড়বেন না ছাড়বেন? আরো জোরে বলেন, নামাজ পড়বেন না ছাড়বেন? নিয়ত করেন, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। নামাজ পড়তে যা কিছু লাগে সব কিছু শিখবেন, নিজেরা না পারলে নতুন প্রজন্ম যারা আসতেছে সকলকে শিখার জন্য এখানে পাঠায়া দিবেন। দিবেন কি দিবেন না? কথা বলেন। যে আমরা তো গেছি বাপরে, ভবিষ্যৎ জন্ম যারা আছে, প্রজন্মে যারা আসবে, ওদেরকে আপনারা মূর্খতার এই জাহালত দিয়েন না, এই জাহালতের মধ্যে তাদেরকে আপনারা ফালায়েন না।
মুহতারাম হাজিরিন, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আকিমিস সালাহ, নামাজের হুকুম করতে হবে। এবার দেখেন, যদি আমরা নামাজ পড়ি, পৃথিবীর মধ্যে সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে রাখবেন। আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। এই কথা আপনারা মানেন কি মানেন না? কে বলেছেন? আল্লাহর কথা কি মিথ্যা হয় নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহর কথা 100% সত্য, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে গুনার কাছ থেকে ফিরাইয়া রাখবে, গুনাহ থেকে বিরত রাখবে, অশ্লীল কাজ থেকে ফিরাইয়া রাখবে। এখন বলবেন, হুজুর আমাদের সমাজে অনেক নামাজি আছে, নামাজের কাতারে সে প্রথম কাতারে, আবার দুর্নীতির কাতারেও সে প্রথম কাতারে আছে না নাই? সে নামাজের কাতারেও প্রথম কাতারে, সুদের বেলায়ও সে প্রথম কাতারে আছে না নাই? নামাজের বেলায়ও প্রথম কাতারে আছে, ঘুষের বেলায়ও প্রথম কাতারে, নামাজের বেলায়ও প্রথম কাতারে, মানুষের জমিন জোর করে খাওয়ার বেলায়ও সে প্রথম কাতারে আছে না নাই? বলবেন, হুজুর সে তো নামাজও পড়ে, আকাম কুম দুনিয়ার সব কিছু করে, তাহলে তার নামাজের কি অবস্থা? আপনারা তো বলেন নামাজ পড়লে, আল্লাহ বলছে নামাজ পড়লে নাকি নামাজ তার গুনাহ থেকে ফিরাইয়া রাখে, খারাপ কাজ থেকে বাঁচায়া রাখে। কই দেখি না তো, সে নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, গুনাহও করে, নামাজও পড়ে, আবার মানুষের জমিন লয়ে ঠেলাঠালি করে আছে না নাই? তাহলে তার নামাজের কি অবস্থা? আল্লাহর কথা 100% সত্য, কোনো সন্দেহ নাই। নামাজ যদি নামাজের মতো হয়, তাহলে ওই নামাজ তাকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে। যদি দেখেন যে এমন কেউ আছে নামাজ পড়ে আবার গুনাহ করে, সুদও খায়, ঘুষও খায়, জমিনও ঠেলাঠালি করে, বুঝবেন ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওই নামাজ নামাজে হয় না। নামাজ যদি নামাজের মতন হতো, তাহলে তার নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতো। এই জন্য আমরা নামাজ পড়বো নামাজের মতন, কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে ইহসান তৈরি করব, আদবের সাথে নামাজ পড়বো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে ইহসান তৈরি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদতের মধ্যে ইহসান তৈরি করব কিভাবে? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান এমন ভাবে তৈরি করো, যখন আল্লাহর সামনে দাঁড়াও, ইবাদতের জন্য দাঁড়ায়া যাও, তুমি মনে মনে ভাববে যে তুমি আল্লাহকে দেখতেছো, এত সুন্দর করে নামাজ পড়ো। যদি মনে করো তুমি আল্লাহকে দেখো না, আমরা আল্লাহকে দেখি, কথা বলেন দেখি, এই যোগ্যতা আমাকে হয়েছে? যদি মনে করো তুমি আল্লাহকে দেখো না, তাহলে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যেন তিনি তোমাকে দেখতেছেন। এই মনোভাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও। তুমি যদি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলেন আল্লাহ। আমরা যদিও না দেখি, মালিক কিন্তু আমাদেরকে দেখেন। তাহলে নামাজে যখন দাঁড়াবো, ইবাদতে যখন দাঁড়াবো, আদবের সাথে খুব সুন্দর করে খুশুর সাথে নামাজ পড়বো। নামাজের মধ্যে এদিক সেদিক নড়াচড়া করবো না, মশামাছি মারবো না, কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের নামাজের অবস্থা হলো এই, নামাজের মধ্যে সামনে দিয়া, মুখের সামনে দিয়া মশা গেল, থাবড়া দিয়া ধরতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের নামাজের অবস্থা। মুহতারাম হাজিরিন, নামাজ নামাজের মতো পড়তে হবে। এরপরে আসেন